বাবা, আমার তো জানাই ছিল না যে আমার ভিডিওগুলো ও আবার এত সুন্দর করে নজর করে দেখে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ভিডিও। আর তার সাথে আমাদের যে বাড়ির কাজ কিছুটা বাকি ছিল সেটাও কিন্তু এবার কমপ্লিট করে ফেলবো। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। যেহেতু বালুঘাটে এতটাই ঠান্ডা পড়েছে, আর আমিও কলকাতা থেকে এসে না এতটা ঠান্ডা ফট করে নিতে পারছিলাম না, ভীষণই ঠান্ডা লাগছিল। ও আবার সকাল সকাল বাজার করে নিয়ে এসে দিয়ে অফিসে চলে গেছিল চা আর বিস্কিট মুড়ি টুড়ি খেয়ে। তারপরে উঠে আমি ধীরে সুস্থে সব কাজ সেরে নিলাম। আর দেখুন, আমার বাড়ির চারিপাশে সবাই বাড়ি ধরেছে, আর এদিকে আমরাও কিন্তু বাড়ির কাজ শুরু করে দিয়েছি। মানে মিস্ত্রিদেরকে আগে থেকে বলা ছিল আমি বুধবারে নামবো, আর বৃহস্পতিবার থেকে যেন আমার বাড়ির কাজের জন্য চলে আসে। আর ওদিকে ওদেরকে সকালে চাও করে দিলাম 3 কাপ। আমি আবার কলকাতাতে পেঁয়াজ পাতা দিয়ে পোস্তটা করেছিলাম, এটা ওইটা আবার না ও দেখেছে ভিডিওতে, দেখে এখন আমি যেই এসেছি আমাকে সে বলছে যে তুমি ওইভাবে করেছো, দেখে বেশ ভালো লাগলো আর খেতেও ইচ্ছে করলো। তাই সকাল সকালে ও আবার বাজার থেকে আমাকে পেঁয়াজ পাতা এনে দিয়েছে যে তুমি এখানে একটু পেঁয়াজের পোস্ত করো। যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট করে নিলাম। আর এইদিকে কিন্তু আমি ওই 12:30 1টা নাগাদ ভাত বসিয়েছিলাম, ও 1:30টার দিকে আসবে খেতে, তো ভাবলাম গরম গরম খাওয়া হয়ে যাবে। আর এদিকে কিন্তু মিস্ত্রি দাদারা কাজে লেগে পড়েছিল, ওরাও হালকা টিফিন করলো, তারপরে কিন্তু ওদের কাজ ওরা করছে। মানে আমার বাকি যে বাড়ির কাজগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করছি। আমি যখন কলকাতাতে ছিলাম তখন আমি শুনেছিলাম, মানে রেখাই ফোন করে বলেছিল যে ওর ঠাকুমা শাশুড়ি আর নেই। কথাটা শুনে না আমার বেশ খারাপ লেগেছিল। যাই হোক, বয়স্ক মানুষ কষ্ট পাচ্ছিল ঠান্ডায়, কিন্তু সব থেকে বড় কথা আমিও এখানে ছিলাম না, তো এসেই না ওকে একটু চলে গেছিলাম ওদেরকে একটু ভবিষ্যৎ দিতে। তারপরে রাত্রিবেলা কিন্তু আমাদের ডিনারে মেনু একদম সিম্পল ছিল। দুপুরে আমি একদম অল্প অল্প করে রান্না করেছিলাম, রাত্রে যেন সব সেদ্ধ দিয়ে ভাজা দিয়ে খেতে পারি, কারণ আমার ছেলের ওখানে থাকলে ও আবার এইসব খেতে চায় না, আর আমার আবার এইসব খেতে বেশ ভালো লাগে। একটু মাছ ভাজা, বেগুন ভাজা, আলু সুদ্ধ, ফেনা ভাত, আমার যেন এই খাবারগুলো ভীষণই শীতের মধ্যে প্রিয়।